জং টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডের মিউজিক হয়েছে। তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো, আমাদের সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে, কারণ সরকার ঘোষণায় যত দেরি হয়। এবং আপনারা জানেন যে কিভাবে নারকেল তাণ্ডব চালিয়েছিল ছাত্র এবং বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল। যারা পিলখানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে। হেফাজত ইসলামের উপর যে নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাকসু হামলার বিচার করতে হবে। এবং যারা ইন্ডিয়াদের যারা নিরীহ ছিল, যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, তাদের সংখ্যা প্রায় 1000, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। আমি যখন আপনার সাথে জেলেছিলাম, আমাদের সভাপতি এইবার জেলে গিয়েছে। আমাদের কাছে তারা সেই সময় জানিয়েছে আমরা নিরীহ ছিলাম, নিরস্ত ছিলাম, আমাদেরকে এই সরকার অন্যায় ভাবে ফাঁসিয়েছে, আমরা এই মিডিয়ার ভাইদেরকে মুক্তি দাবি করছি। এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে। বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী, এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত তারা পালিয়েছে। তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে। সর্বশেষ তিনি বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না। আমরা দেখেছি কিভাবে সাংবাদিক কর্মকর্তা সাগর রুনিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার দাবি করছি। এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবার বিভিন্ন ভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় বন্ধু যে সাংবাদিকদের উপর হামলা করেছে। আমরা বলতে চাই, আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং আমরা বলতে চাই, আজকে দেখেন বাংলাদেশের গণমাধ্যম এর আগে, এখন হয়তো গণমাধ্যম স্বাধীন হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার এই গণমাধ্যম পরাধীন হয়ে যাবে না, তার নিশ্চয়তা নেই। সুতরাং আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। গণমাধ্যম এদেশের আইন বা দর্পণ, সুতরাং গণমাধ্যমকে কখনোই দলীয়করণ করা যাবে না। সাংবাদিক ভাইরা, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে সাংবাদিকদের পাশে গণ অধিকার পরিষদ সবসময় থাকবে। সর্বশেষ যেটি বলতে চাই, যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল শহীদ পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আহত এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে, আমাদের সভাপতি নুরুল আক্তারের নেতৃত্বে আমরা এই সকল আহত ব্যক্তিদেরকে আমরা আজকে দেখতে যাবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি।